গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আনন্দে থাকাটা অনেক বড় ব্যাপার। জীবন তো একটাই, খুব আনন্দে থাকা উচিত সব সময়। তো যাই হোক, আমি এই দেখো আমাদের এখানে আজকে বৃষ্টি শুরু হয়েছে। ওই যে বলছিলাম না, কদিন ধরে একদম বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। তো কালকে একটু হয়েছিল, আজকে আবার এখন শুরু হয়েছে এই সকালবেলায়। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বৃষ্টি শুরু হয়েছে এতদিন, অ্যাট লাস্ট। মানে কালকে বিকেলবেলা একটুখানি টিপটিপি হয়েছিল, কিন্তু আজকে বেশ ভালো করে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, বাবু বেরিয়ে যাওয়ার পরে বেশ বৃষ্টি শুরু হয়েছে। এখনও টিপটিপ করে পড়েই চলেছে। এই দুদিন যেমন একটু বৃষ্টি হয়ে একটু বৃষ্টি আবার ঘেউ হচ্ছে, বৃষ্টি একটুখানি হয়ে একটু 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকের ব্যাপারটা টিপ করে পড়েই চলেছে। আমি যদি আগে বুঝতে পারতাম না, তাহলে আজকে খিচুড়ি খাওয়ার দিন ছিল, কিন্তু গরম তো প্রচণ্ড, যার জন্য আজকে আমার ওই খিচুড়ির প্ল্যানটা হলো না। তো চলো দেখি, স্নান করা হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, কোন ব্রেকফাস্ট বানাবো। ভাবলাম আজকে একটু হেলদি ব্রেকফাস্ট বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে দেখো একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, একটু টমেটো এগুলো কেটে নিয়েছি। এবারে আর 1 বাটি নিচ্ছি আমি ডালিয়া। আজকে আমি ডালিয়া বানাচ্ছি, একদম ঝরঝরে, একটার সঙ্গে একটা লাগবে না, আর ভীষণ টেস্টি আর হেলদি। তো যাই হোক, আমি এইগুলো নিয়ে নিয়েছি সবজি, সঙ্গে আমার ডালিয়া। এই 1 বাটি ডালিয়া নিয়েছি। 1 বাটি ডালিয়াতে মোটামুটি দুজনের এই সবজিগুলো দিয়ে খুব ভালো করে হয়ে যায়। তো আমি এখানে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে অল্প তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে ক্যাপসিকাম আর গাজর আর টমেটো এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করলেই মানে 5 মিনিটে একটা দারুণ জলখাবার আর হেলদি জলখাবার তৈরি হয়ে যায়। তো পেঁয়াজটা হয়ে গেছে, আমি এই গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এগুলো একটুখানি নাড়াচাড়া করে তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা মোটামুটি এগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এই ডালিয়াটা দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দিয়েও আবার একটুখানি মানে 30 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এই ডালিয়াটা বানানো জানতাম না, জানো। যখন আমরা কলকাতায় থাকতাম তখন আমি কোনো দিন ডালিয়ার নামও শুনিনি। আমি এটা শিখেছি আমার এখানে দিল্লিতে এসে আমার বন্ধুদের কাছ থেকে, পাঞ্জাবি বন্ধুরা, ওরা খুব সুন্দর বানায়, আমাকে ওরাই শিখিয়েছে। তো এখানে ডালিয়াটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি এই মিনিট খানেকের মতন। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে, মানে সামান্য একটু নাড়াচাড়া করে আমি যতটা ডালিয়া তার ডবল জল, এটাই কিন্তু মাপ। সবজিগুলোর জন্য কোনো জল দিতে হয় না, সবজির ভেতরে অলরেডি জল থাকে। ডালিয়া 1 বাটি, তো 2 বাটি জল এখানে দিতে হবে, এটাই হচ্ছে আসল মাপ যদি ঝরঝরে ডালিয়া বানাতে হয়। জলটা দেওয়ার পরে এবারে আমি স্বাদ মতো লবণ আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। আর কোনো মশলা দেবো না এর মধ্যে, অন্য কোনো মশলারই দরকার নেই, খুব সুন্দর করে তৈরি হয়ে যায়। এবারে একটু নাড়াচাড়া করে আমি কুকার বন্ধ করে দিচ্ছি। জাস্ট 2-3 মিনিটের মধ্যেই একটা সিটি এসে যাবে। ডালিয়াটা বসিয়ে একটু এদিক ওদিক করতে না করতেই আমার ডালিয়ার কিন্তু সিটি পড়ে গেছে। সিটি পড়ার পরে কিন্তু একটুখানি 5 মিনিট মতন বন্ধই রাখতে হবে। 5 মিনিট পরে দেখো আমি কুকার খুলেছি, কি সুন্দর ঝরঝরে ডালিয়া হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে। আর এই ক্যাপসিকাম, গাজর এগুলোর জন্য এত কালারফুল লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো একদম ঝরঝরে, একদম ঝরঝরে। যারা কোনো দিন ডালিয়া খায় না তাদেরও খেতে ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। সবথেকে বড় কথা, একটুখানি জাস্ট 2 চামচ তেল দিয়েছি, আর অপূর্ব খেতে। যারা হেলথ কনসিয়াস তাদের জন্য তো খুবই ভালো কথা, আর যারা ডায়েটিং করছো তাদের জন্যেও খুব ভালো কথা। তো আমরা ডালিয়া নিয়ে নিয়েছি, সঙ্গে আমাদের আদা চা, আর একে দিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়েছি আম, দুধ আর ব্রেড। ও আজকে বলেছে ব্রেড খাবো, আমি রুটি খাবো না, তোমরা ডালিয়া খাচ্ছ তো আমি রুটি খাবো না। তো একেও দিয়ে দিয়েছি খাবারটা। আমাদের এই ফ্যানটা চলছিল না, বিয়ারিং খারাপ হয়ে গেছিলো, এটা এখন ঠিক করে দিয়ে গেল। তার মধ্যে এই কলিং বেলের সুইচটাও খারাপ হয়ে গেছে,
বাজাও। এটা এখন ঠিক করে দিয়ে গেল। বাইরের কলিং বেলের সুইচটা, ওটার মধ্যে বোধহয় বৃষ্টির জল পড়েছিল না কি হয়েছিল, না বেশ কিছুদিন ধরেই ওটা খারাপ হয়ে গেছে। তার মধ্যে আজকে সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের বললামই। এই যে ঠিক করতে এসছে, বেচারি বৃষ্টির মধ্যেই এসছে। কোথায় গেল? আচ্ছা বাইরে, ওইদিকে গেছে। আর এদিকে বৃষ্টি চলছে, টিপ 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 বৃষ্টি হচ্ছে। এই দেখো, কালকে দেখিয়েছিলাম না, এই দেখো কি যে সুন্দর লাগে না আমার এই ব্যাপারটা। কলিং বেলটা ঠিক করার চেষ্টা করলো, সুইচ লাগিয়ে দিয়েছে নতুন, কিন্তু ওখানে থেকে আসলে কলিং বেলটাই খারাপ হয়ে গেছে। তো ওকে আবার টাকা দেওয়া হলো, ও কালকে এসে কলিং বেল ঠিক আছে সেট করো। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কী হয়েছে? কী হয়েছে বলো, বলো কী হয়েছে? কী হয়েছে? কিচ্ছু হয়নি। দাদা এসছে, দাদা এসছে। হ্যাঁ, আমাদের বেল বাজাবে, টুং টিং টিং টং টিং টিং টং। ওরে বাবা, এত ভয় পায় না, এত ভয় পায় না, এত ভয় পায় না, এত ভয় পায় না। খিচুড়ি প্ল্যান তো হলো না। তারপরে উচ্ছে আলু পেঁয়াজ এটা কেটে নিয়েছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। আর একটু মাছ আছে, একটু মাছের ঝোল করব। আমাদের দুপুরে তো আমাদের দুজনেরই খাওয়া, তো এই জন্য এইটুকুই করব রান্না। ও বলতে ভুলে গেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর ডালও ছিল একটু কালকের, একটু ডাল আছে, ডালের সঙ্গে একটুখানি পাঁপড় পুড়িয়ে নেব আমরা, আর একটু মাছের ঝোল। ব্যাস এটাই আমাদের দুপুরের খাওয়া। দুটো মাথা ছিল, ওই মাথা দুটো মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ খাওয়ার কোনো লোক নেই, ওরা কেউ খাবে না, তো ওই জন্য মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। গুড আফটারনুন, আমরা খেয়ে দিয়ে উঠলাম, এখন বিকেল হওয়ার পথে। আমি কয়েকদিন আগে না মিশোতে সেল চলছিল, তো আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। তো এটা একটা হচ্ছে তোমার ওই কর্পূর জ্বালানোর, যেটা নাকি কম্বো প্যাক এসছে, ও লাগানো আছে, তার সঙ্গে প্লাগে লাগিয়ে দিলে পরেই এটার মধ্যে জ্বলবে। একটা মামুনের, একটা আমার, দুটো। আর আরেকটা কিনেছি হচ্ছে ওই ড্রাই ফ্রুট কাটার, খুব সুন্দর। ওইটার ভেতরে ড্রাই ফ্রুট দিয়ে দিলে পরে এই যে কোনো কিছু ড্রাই ফ্রুটটা কাটতে হয়, সেই খুব সস্তা আর খুব সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আর এটা হচ্ছে একটা ওই কাঠের একটা ট্রে, খুব সুন্দর দেখতে। আর আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হলো এই ওয়াশিং মেশিনের একটা কভার, খুব সুন্দর আর খুব সস্তা। এত সস্তা যে মানে বলার না, 200 টাকার মধ্যে সব জিনিসগুলোই, 200 টাকার মধ্যে। এই যে ভীষণ সুন্দর। আরও 2-3টে জিনিস আনিয়েছিলাম, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলো তো দেখিয়েছি। সেদিন বলছিলাম না যে আমার একটু কুরুশ বোনার শখ আছে, তো মামুন সেদিনকে বলছে আজকাল নাকি এগুলো খুব চলছে। আমিও দেখেছি, যদিও ইউটিউবে দেখেছি, এরকম রাবার ব্যান্ডের সঙ্গে এরকম ফুল বানিয়ে তারপরে হচ্ছে মেয়েরা মাথায় লাগাচ্ছে। অনেকগুলোই বানিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি, বেশ অনেকজনকে দিয়ে দিয়েছি। তো আজকে আরেকটা বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই ফুলগুলো বানিয়ে নিয়েছি, তারপরে এই যে ব্ল্যাক কালারের এটা রাবার ব্যান্ডের সঙ্গে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। খুবই সুন্দর দেখতে লাগে, বাচ্চা মেয়েগুলো যখন লাগায় না, দারুণ লাগে দেখতে। এই যে এটার সঙ্গে আমি অ্যাটাচ করে দেব, এই দেখো কি সুন্দর লাগছে। ছোট ছোট বাচ্চা মেয়েরা যখন বিভিন্ন রকম ড্রেসের সঙ্গে পনি বানায়, তার সঙ্গে যদি এরকম একটা লাগিয়ে রাখে, আর এরকম যদি এটা ঝুলতে থাকবে বিভিন্ন কালারে, কোনো না কোনো কালার তো ম্যাচ হয়েই যাবে। এই আমি এটা আলমারির সঙ্গে লাগিয়ে দেখালাম তোমাদের, আলমারির এই হ্যান্ডেলের সঙ্গে। এই দেখো কত সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। কখনো কখনো মনে হয় আমিও লাগাই, কিন্তু আমার বয়সের মহিলাদের ভালো লাগবে না, কিন্তু ছোট ছোট বাচ্চা মেয়েরা যখন বিভিন্ন রকমের ড্রেসের সঙ্গে যখন পরবে, দারুণ লাগবে। তাই ভাবলাম তোমাদের একবার দেখাই। এটা বানিয়েছি, এরকম অনেকগুলোই বানিয়েছি। মামুনকে দিয়েছি একটা, আমার ভাইয়ের মেয়ের জন্য বানিয়ে রেখেছি আর একটা, চিনির জন্য বানিয়েছি একটা, আরও একজনকে দিয়েছি, আরও দুটো মামুনের বন্ধুদের দিয়েছি, 2-3টে, খুব সুন্দর। তাই ভাবলাম তোমাদের একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। সন্ধে হলো, এবার চা করব, চা করে এঁকে দেবো, তারপরে আমার ক্লাস শুরু হবে।
তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। আমি কিন্তু প্রথমেও বলেছি আনন্দে থাকার কথা, আবার শেষেও বলছি। তো আর আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন এসে থাকো ওই পুরনো কথা, সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।